আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। কেমন হবে হাসরের ময়দান, হাসরের ভয়াবহ দৃশ্য। হজরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, মাথার ওপর ভর করে মানুষ কিভাবে চলবে? জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে রব পায়ের ওপর ভর করে চলার শক্তি দিয়েছেন, তিনিই তাকে মাথার ওপর ভর করে চলার শক্তি যোগাবেন। সেদিন মানুষ তিনটি দলে বিভক্ত হয়ে হাসরের ময়দানের উদ্দেশ্য চলতে থাকবে। একদল চলবে সবিরাতে আরোহণ করে, একদল চলবে পায়ে হেঁটে, আর একদল চলবে মাথার ওপর ভর করে। সেদিন কবর থেকে বেরিয়ে আসা কিছু লোকের চেহারা থাকবে সাহায্য জল ঝলমলে। অনেক মুখমণ্ডলী সেদিন হবে সজীব, তাদের কর্মের কারণে সন্তুষ্ট। সূরা গাসিয়া। আর কিছু মুখমণ্ডল আপনি দেখতে পাবেন লজ্জিত, ক্লিষ্ট ও ক্লান্ত। সূরা গাসিয়া। এর কিছু মুখমণ্ডলে আপনি স্বচ্ছন্দ সজীবতা দেখতে পাবেন। সূরা তাতফিফ। আর অনেক মুখমণ্ডল সেদিন হবে ধুলোর ধূসরিত ও কালিমাচ্ছন্ন, চোখ নিঃস্ব, বিবর্ণ, দেহবর্ণ। তাদের শরীর থেকে অসহ্য দুর্গন্ধ বের হতে থাকবে। সূরা আবাসা। কিছু মানুষকে দলবদ্ধভাবে হাসরের ময়দানের দিকে নিয়ে যাওয়া যাবে। এ সম্পর্কে আল্লাহ পাক বলেন, সেদিন দয়াময়ের কাছে পরহেজগারদেরকে অতিথি রূপে সমাবেত করা হবে, আর অপরাধীকে পিপাসার্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। গ্রীষ্মকালে কুকুর যেমন জিহ্বা বের করে হাঁপাতে থাকে, তেমনি কিছু লোকের জিহ্বা বেরিয়ে নাভি পর্যন্ত ঝুলে থাকবে এবং তারা প্রচণ্ড পিপাসায় হাঁপাতে থাকবে। এই ভয়াবহ অবস্থায় তাদেরকে কবর থেকে ওঠানো হবে। কেউ বা হাতে আমলনামা পাবে। তখন হতাশায় ভেঙে পড়ে বুক ফাটা আর্তনাদ করতে বলতে থাকবে, হাই, যদি এই আমলনামা আমার হাতে না আসতো! আমি তো জানতামই না যে একদিন আমাকে এমন ভয়াবহ হিসেবের মুখোমুখি হতে হবে। এই মৃত্যুই যদি আমাকে শেষ করে দিত, কেন পুনরায় আমার উত্থান হলো? আমার ধন সম্পদ আজ আমার কোন কাজে আসলো? আমার রাজত্ব আমার কোনো কাজে আসলো না। আর কিছু লোক তাদের আমলনামা পাবে ডান হাতে। তারা নানান চিৎকার করে বলতে থাকবে, ওহে তোমরা সকলে এসে আমার আমলনামা পড়ে দেখো, আমার সাফল্য সনদ দেখে যাও। এই হিসাব দিনের বিশ্বাস আমার ছিল এবং সেজন্য আমি প্রস্তুতিও গ্রহণ করেছি। অন্যদিকে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার এই বান্দারা সুউচ্চ জান্নাতের সুখী জীবন যাপন করতে থাকবে। সে জান্নাতে গাছে গাছে পরিপক্ক ফল ফলাদি ঝুলে থাকবে এবং আরাম আয়েশের যাবতীয় উপকরণেই সেখানে পর্যাপ্ত পরিমাণে বিদ্যমান থাকবে। বিগত দিনে আমাকে রাজি খুশি করার জন্য তোমরা যে ত্যাগ স্বীকার করেছ, তার প্রতিদানে আজ তোমরা যত ইচ্ছা এবং যা ইচ্ছা তৃপ্তি মিটিয়ে পানাহার ও আনন্দ করতে থাকো। আল্লাহ পাক বলেন, তাদেরকে স্বর্ণের অলঙ্কার ও সবুজ রেশমের পোশাক আল্লাহ পাক নিজ হাতে পরিয়ে দিবেন এবং আল্লাহ পাক তাদের চেহারা নিজের নূরে উজ্জ্বল মুখে এমন চমৎকার করে দিবেন যে আপনি তাদের মুখমণ্ডলে স্বচ্ছন্দের সজীবতা দেখতে পাবেন। তাদের চুলগুলো সুবিন্যস্ত করে দিবেন, আর নারীদের সুদীর্ঘ কেশগুচ্ছ সৌন্দর্যের সাজিয়ে দিবেন। তাদের সে কেশগুচ্ছ হতে কয়েক গাছি চুল এনে যদি দুনিয়া রাখা হয়, তাহলে গোটা দুনিয়ায় আলোয় আলোয় ভরে উঠবে ও সুগন্ধময় করতে থাকবে। আল্লাহ পাক তাদেরকে শত জোড়া জান্নাতি পোশাক পরিধান করবেন, মাথায় পরিয়ে দিবেন নূরের মুকুট। তারপর বলবেন, যাও তোমাদের পরিবারের লোকজনদের কাছে গিয়ে আনন্দে মেতে উঠো। ফলে তারা আল্লাহ পাকের দরবার থেকে কামিয়াবির সনদ নিয়ে আনন্দচিত্তে হাসরের ময়দানের দিকে যেতে থাকবে।
তখন সকলেরই দৈহিক উচ্চতা হবে হজরত আদম আলাইহিস সালামের ন্যায় 125 ফিট। সৌন্দর্য হবে হজরত ইউসুফ আলাইহিস সালামের ন্যায়। হৃদয় কণ্ঠের মধুরতা হবে হজরত দাউদ আলাইহিস সালামের ন্যায়। বয়সে থাকবে হজরত ঈসা আলাইহিস সালামের ন্যায় 33 বছরে উদ্দামতা। সর্বোপরি চরিত্র মাধুর্যে সকলে হবে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় আনাবিল। এরা হলো জান্নাতের অভিযাত্রী, আর একদল হবে জাহান্নামী। আর জান্নাতগামীরা একে অন্যকে সালাম সালাম বলতে বলতে চলতে থাকবে। তাদের প্রত্যেকের জন্য বিভিন্ন বহনের ব্যবস্থা থাকবে। জাহান্নামীরা জাহান্নামের কাছে গিয়ে উপস্থিত হওয়ার পর তারা নানান চিৎকার করে বলতে থাকবে, তাদেরকে অস্বীকার করে আমরা অনুসরণ করেছি শয়তানের। জাহান্নাম এমন এক কঠিন শাস্তির স্থান, যেখানে একবার প্রবেশ করলে সেখান থেকে আর বের হয়ে আসার কোনো উপায় নেই। তবে তাতে এমন একটি স্তর রয়েছে যেখানে গুনাহগার মুসলমানরা তাদের নিজ নিজ অপরাধ অনুযায়ী শাস্তি ভোগ করার পর সেখান থেকে চিরদিনের জন্য মুক্তি পেয়ে বের হয়ে আসবে। জাহান্নামীদের জন্য সেখানে আগুনের বড় বড় খাঁচা তৈরি করা হবে। সেই খাঁচায় তাদের বন্দি করে দেওয়া হবে। জাহান্নামীদের দৈহিক আকৃতি এমন বিশাল করে দেওয়া হবে যে তাদের এক একটি দাঁতের আকার হবে যে উহুদ পাহাড়ের সমান বৃহত্তর। মদিনার ওই উহুদ পাহাড়টি প্রায় 10 মাইল দীর্ঘ। সেই খাঁচার সঙ্গে জাহান্নামীদের দেহের প্রতিটি রোগ তারা আগুনের পেরেক দিয়ে গেঁথে দিয়ে খাঁচার ফাঁকগুলো আগুনের কয়লা দিয়ে ভরে দিবেন। তারপর সেই খাঁচা বন্ধ করে দিয়ে তাতে তালা লাগিয়ে দেওয়া হবে এবং জাহান্নামের গভীর নিক্ষেপ করে দেওয়া হবে। এ বিষয়টি কোরআন এভাবে প্রকাশ করেছে, তাদের জন্য ওপর ও নিচ থেকে আগুনের মেঘমালা থাকবে। হাসরের মানুষের দুটি দল, মোট কথা হাসর মানুষকে দুটি দলে বিভক্ত করবে। এক দল জান্নাতে যাবে, তাদের চেহারা থাকবে সজল ঝলমলে। তারা জান্নাতের দরজা উপস্থিত হওয়ার পর ফেরেশতাগণ তাদেরকে ইস্তেকবাল নিয়ে বলবেন, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো। অতঃপর সদা সর্বদার জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো। দলে দলে ফেরেশতারা এসে তাদেরকে সালাম জানাবে। এই আনন্দ উৎসাহ শেষ না হতেই হঠাৎ আল্লাহ পাকের আরশের দরজা খুলে যাবে এবং স্বয়ং আল্লাহ পাক বলবেন, হে আমার বান্দারা, তোমাদের রব স্বয়ং তোমাদেরকে সালাম বলেছেন, তোমরা সালাম গ্রহণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সকলের সঙ্গে আল্লাহ পাক সরাসরি কথা বলবেন। আল্লাহ পাকের সঙ্গে সরাসরি কথা বলার সেই আনন্দ মুহূর্তটি কতই না সুখকর হবে। আমিন।